প্লাস্টিকের দূষণ নিয়ে সারা বিশ্ব এখন উদ্বিগ্ন। প্লাস্টিক পচনশীল নয়, তাই এটি দীর্ঘ সময় ধরে মাটি, পানি এবং বায়ুতে থাকে। আর দীর্ঘ সময় পরিবেশে অবস্থানের ফলে প্লাস্টিক দ্রব্যাদি বিভিন্ন প্রাণীর খাদ্য চক্রে এবং তার মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে। আপনারা জানেন কি, একটি প্লাস্টিকের বোতল পুরোপুরি ধ্বংস হতে সময় লাগতে পারে 1000 বছর। প্লাস্টিক ব্যাগ ধ্বংস হতে সময় লাগতে পারে 450 বছর। সামান্য একটি প্লাস্টিকের স্ট্র পৃথিবীতে প্রায় 700 বছর থাকে, যার অর্থ হচ্ছে আমাদের ব্যবহার করা প্লাস্টিক হাজার হাজার বছর ধরে আমাদের ক্ষতি করতেই থাকবে। প্লাস্টিক সামগ্রী সময়ের সাথে সাথে ভেঙে যেতে থাকে এবং ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। আর এই মাইক্রোপ্লাস্টিক মানবজাতি এবং বিভিন্ন প্রাণীদের নানা প্রকার রোগে আক্রান্ত করছে। এই মাইক্রোপ্লাস্টিক থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বের হয়, যা ক্যান্সারের মতন ভয়ঙ্কর রোগ সৃষ্টি করে। 2017 সালে ফ্রান্সের একদল বিজ্ঞানী বাতাসে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিশ্চিত করে। একবার ভেবে দেখুন তো, আমাদের বেঁচে থাকার জন্য যে বাতাস দরকার, তাতেও এখন মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। মাইক্রোপ্লাস্টিক এখন আমাদের ফুসফুসে, রক্তে প্রবেশ করছে। আরও দুঃখজনক ব্যাপার হল, মায়ের বুকের দুধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। প্লাস্টিক তো ক্ষতিকর বটেই, এর মধ্যে বেশি ক্ষতিকর হল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা এসইউপি, অর্থাৎ যে সকল প্লাস্টিক দ্রব্যাদি আমরা একবার ব্যবহারের পর ফেলে দিই, যেমন পলিথিন, প্লাস্টিক ব্যাগ, মোড়ক, বক্স, স্ট্র, কাপ, চামচ ইত্যাদি। আমরা প্রতিদিন হাজার হাজার টন প্লাস্টিক ব্যবহার করছি, যার মধ্যে অধিকাংশই হল একবার ব্যবহার্য। এসব প্লাস্টিক আমাদের নদ নদী, খাল বিল, সমুদ্রে জমা হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে। মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু ঘটাচ্ছে, দূষিত করছে পানি। তাই প্লাস্টিকের বিষয়ে আমাদের এখন থেকেই সতর্ক হতে হবে এবং বিশ্বের অন্যান্য দেশের মতো দায়িত্বের সাথে একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। সেই সাথে আমাদেরকে প্লাস্টিকের বিকল্প নিয়ে ভাবতে হবে। যেমন ধরুন, প্লাস্টিক ব্যাগের পরিবর্তে আমরা পাট, কাগজ কিংবা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারি। প্লাস্টিক পানির বোতল না ব্যবহার করে কাঁচ, স্টিল কিংবা বাঁশের তৈরি বোতল ব্যবহার করতে পারি। সাবান, শ্যাম্পু, টুথপেস্ট রিফিল বা আবার ভরা যাবে এমন বোতলে ব্যবহার করতে পারি বা বহন করতে পারি। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই পলিথিন ব্যাগের উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করেছে। একই সাথে সরকার উপকূলের 12টি জেলার একবার ব্যবহার্য ওয়ান টাইম কাপ, গ্লাস, প্লেট ও অন্যান্য তৈজসপত্র, জুসের স্ট্র, ললিপপ কভার, স্যাশে, সিগারেট ফিল্টার, কটন বাডস, সার্জিক্যাল গ্লাভস বা মাস্ক, নন বায়োডিগ্রেডেবল আইটেমস নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের নিষেধাজ্ঞা মেনে এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহার করে আমরা পরিবেশ, প্রাণ প্রকৃতি, স্বাস্থ্য ও প্রাণীকুলকে বাঁচাতে পারি। আর এতে করে যেমন আমাদের পরিবেশ সুন্দর থাকবে, সেই সাথে আমরা সুস্থ থাকতে পারব। প্লাস্টিক বর্জন করা ও প্লাস্টিক দ্রব্যাদির বিকল্প ব্যবহার করা আমাদের দায়িত্ব। আসুন স্বাস্থ্যগত বিবেচনায়, পরিবেশগত বিবেচনায় দেশীয় শিল্প বিকাশের স্বার্থে প্লাস্টিক বোতলের পরিবর্তে নিরাপদ এবং টেকসই বিকল্প ব্যবহার করি।